তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে আগস্টের প্রথম সপ্তাহে। আজকে আমি তোমাদের ভূগোলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষার জন্য অধ্যায় ধরে ধরে 5, 3 এবং 2 নম্বরের যে প্রশ্নগুলি তোমাদেরকে জানাবো। তোমাদের বলবো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলো এখন থেকে ভালো করে তৈরি করতে পারো, টেস্ট কিংবা ফাইনালে 100% কমন পাবে। তাই আজকের ভিডিওটা তুমি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং যে প্রশ্নগুলোকে আমি জোর দিয়ে তোমাদের তৈরি করতে বলবো খুব ভালো করে স্টার চিহ্ন তুমি দিয়ে নাও এবং ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করো। পরীক্ষাতে তুমি 100% কমন পাবে। চলে আসবো সরাসরি প্রশ্নতে। দেখো, তোমরা ক্লাস 10-এ পড়ছো, তোমরা মাধ্যমিক দেবে 2027-এ। তোমাদের এটা সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ পরীক্ষার ভূগোলের সাজেশন। তোমরা প্রথমে সিলেবাসটা আগে তোমরা জেনে নাও যে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কোন কোন অধ্যায়ের উপর তোমাদের পরীক্ষা হবে। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 2টো অধ্যায় থাকবে, বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল। আর তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে থাকবে ভারতের অর্থনৈতিক পরিবেশ, যেখানে তোমাকে পড়তে হবে কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, এইবার চলে আসছি আমি তোমাদের প্রাকৃতিক ভূগোল, বায়ুমণ্ডল। তোমরা এই বায়ুমণ্ডল থেকে 5 মানের প্রশ্ন করো। তোমাদের আমি বলবো প্রথমের যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে এই প্রশ্নটা তুমি যদি তৈরি করো, তুমি দেখবে ম্যাক্সিমাম স্কুলেতে এই প্রশ্নটা সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিংবা টেস্টে থাকবে। ভীষণ গুরুত্বপূর্ণ। আমি দেখো 5টা স্টার চিহ্ন দিয়েছি। প্রশ্নটি কি? বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। তোমরা 5-6টা পয়েন্ট খুব ভালো করে ছবি এঁকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, লেস দ্যান ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্নটি, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বর্ণনা দাও। তোমরা 3 নম্বর প্রশ্ন করো, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি চিত্র সহ আলোচনা করো। এটাও বেশ গুরুত্বপূর্ণ। আর 4 নম্বর তোমরা প্রশ্ন করবে, বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি, যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। শৈলক্ষে বৃষ্টিপাতটা তোমরা খুব ভালো করে তৈরি করবে, মোস্ট ইম্পর্টেন্ট। আর এখান থেকে তোমরা প্রশ্ন করবে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। তোমাদের বলি, যদি কোনো স্কুল সেকেন্ড সামেটিভ পরীক্ষায় প্রশ্নকে একটু কঠিন করতে চায় তাহলে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। আর এই অধ্যায়ের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব। তোমাদেরকে আমি মোট 6টা প্রশ্ন দিয়েছি এই অধ্যায় থেকে। তোমাদের বলবো তোমরা 3টে প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। প্রথম প্রশ্নটা আমি 1 নম্বর প্রশ্ন বলেছি, বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ, মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন 4 নম্বরের প্রশ্নটি, বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি, যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে তোমাকে চিত্র সহ আলোচনা করতে হবে। আর 6 নম্বর প্রশ্নটি, বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব। এই 3টে প্রশ্ন তুমি যদি ভালো করে তৈরি করো, এখান থেকে ম্যাক্সিমাম স্কুলেতে একটা প্রশ্ন থাকবে। আর যে 3টে প্রশ্ন আমি দিয়েছি, যদি কোনো স্কুল প্রশ্নকে ঘুরিয়ে করতে চায়, একটু কঠিন করতে চাই, তাহলে ওই 3টে প্রশ্ন আসতে পারে। না হলে এই 1, 4, 6 করলেই তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবে। এর বাইরে প্রশ্ন হতে পারে না। ঠিক আছে, তোমরা এই অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন করো, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। দ্বিতীয় প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন। তোমরা এই অধ্যায় থেকে 2 নম্বরের জন্য যে টিকা পড়ে তোমরা ভালো করে তৈরি করবে। ওজোন স্তর, বৃষ্টির ছায়া অঞ্চল, অশ্ব অক্ষাংশ, গর্জনশীল চল্লিশা, বৈপরীত্য উত্তাপ, ইনসোলেশন, এরোসল, বৈপরীত্য উষ্ণতা, গ্রিন হাউস এফেক্ট, এল নিনো,
জেড বায়ু, আপেক্ষিক আর্দ্রতা, চরম আর্দ্রতা, ফেরলের সূত্র আর কোরিওলিস বল। তোমরা বলবো তোমরা এইগুলো যা সংজ্ঞা, বৈশিষ্ট্য, কিছু ছবি ভালো করে তৈরি করে রাখো। নেক্সট তোমরা প্রশ্ন করবে আমরা বায়ুর চাপ অনুভব করি না, এর কারণ কি? 4 নম্বর প্রশ্ন, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম হওয়ার কারণ কি? তোমরা প্রশ্ন করবে আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতির সৃষ্টি হয় কেন? তোমরা এই অধ্যায় থেকে পার্থক্য করবে। মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলবো দুটো পার্থক্য খুব ভালো করে তৈরি করবে। ঘূর্ণপাত আর প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, আর নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য। খুব ভালো করে তোমরা পয়েন্ট করে অবশ্যই কিন্তু পার্থক্য লিখবে, বিষয়টাকে অবশ্যই উল্লেখ করবে। কেমন? এর পাশাপাশি তোমরা তৈরি করতে পারো ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত, কিংবা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, তোমরা এইগুলো তৈরি করবে। ঠিক আছে, তবে প্রথমে দুটো খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্ন করবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কিংবা নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাতের কারণ কি? উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রে উষ্ণতার রেখাচিত্রের সাথে গোলার্ধের স্বরূপ কিরূপ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এই প্রশ্নটা কিন্তু 1 বছর পরীক্ষাতে এসেছিল, মাধ্যমিক পরীক্ষায়, তাই তোমরা খুব এটা ভালো করে তৈরি করবে। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করো। তোমাদেরকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, 5, 3, 2 নম্বরের প্রশ্ন 100% কমন পাবেই পাবে। ওকে, আর শর্ট প্রশ্নের জন্য তুমি তো টেক্সট বইটাকে পড়ছো। এরপর চলে আসবো প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে তোমরা একটা প্রশ্ন ভালো করে তৈরি করো। তোমাদেরকে বায়ুমণ্ডল থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি। বায়ুমণ্ডল থেকে মোস্ট ইম্পর্টেন্ট সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব। ভিভিআই প্রশ্ন একটা করলে একটাই পাবে। তোমাদের যদি পরীক্ষাতে প্রাকৃতিক ভূগোল থেকে একটি 5 নম্বরের প্রশ্ন করতে দেওয়া হয়, সেখানে বায়ুমণ্ডল থেকে একটি প্রশ্ন থাকবে এবং বায়ুমণ্ডল থেকে একটি প্রশ্ন থাকবে। বায়ুমণ্ডলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি কিংবা এর প্রভাব লেখো। ভিভিআই প্রশ্ন 2টা লেস দ্যান ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পারো। আর একটি প্রশ্ন আছে জোয়ার ভাটার কারণ ও তার ফলাফল। খুব ইজি প্রশ্ন। তোমাদের বলবো এই 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটি ভালো করে তৈরি করো, 100% কমন পাবে। তাহলে তোমরা প্রথম অধ্যায় থেকে 3টে 5 নম্বরের প্রশ্ন আর দ্বিতীয় অধ্যায় থেকে 2টো, এই 5টা তুমি যদি তৈরি করতে পারো, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, তোমাকে যটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে প্রত্যেকটি প্রশ্ন তুমি কমন পাবেই পাবে। ওকে, তোমরা বায়ুমণ্ডল থেকে 3 নম্বরের প্রশ্ন করো, কিছু পার্থক্য তৈরি করে রাখো। ভরা কোটাল ও মরা কোটাল, সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ, উষ্ণ স্রোত ও শীতল স্রোত, মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তোমরা প্রশ্ন করবে মগ্ন চড়াগুলি মৎস্য চাষের অনুকূল ক্ষেত্র হিসাবে গড়ে ওঠার কারণ কি? নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে, এর কারণ কি? জাপানের পূর্ব উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয়, এরই বা কারণ কি? এই একটি প্রশ্ন আমরা টেস্ট পেপারে ম্যাক্সিমাম সময় পাই। একটি স্থানে 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট, এর কারণ কি? এই প্রশ্নটা 3 নম্বরেও থাকে, আবার প্রশ্নকে ঘুরিয়ে করার জন্য বা কঠিন করার ক্ষেত্রেও 5 নম্বর ক্ষেত্রে আমরা টেস্ট পেপারের বিভিন্ন সেটেতে এই প্রশ্নটা পাই। তোমরা টিকা করবে এই অধ্যায় থেকে হিম প্রাচীর, মগ্ন চড়া, সমুদ্র তরঙ্গ, শৈবাল সাগর, ভরা কোটাল, সিজিগি, অ্যাপোজি, জোয়ার, মুখ্য আর গৌণ জোয়ার। তোমরা ভালো করে অবশ্যই এইগুলো টিকা আকারে তৈরি করবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তৈরি করলেই তোমাদেরকে আমি আবারও বলছি প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন পাবেই পাবে। এরপরে চলে আসবো তোমাদের আঞ্চলিক ভূগোল। তোমাদের আঞ্চলিক ভূগোলে আমি এই বললাম যে ভারতের অর্থনৈতিক পরিবেশটা পরীক্ষা হবে। তোমাদেরকে বলবো যারা সেইভাবে সারা বছর বা সারা মাস পড়াশুনো করনি, তোমরা এই অনুকূল পরিবেশ একটা ভালো করে তৈরি করো। তোমরা 100% এখান থেকে একটা প্রশ্ন সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা বলো, টেস্ট বলো
কিংবা ফাইনালে বলো, চোখ বুঝে পাবেই পাবে। অনুকূল পরিবেশ প্রত্যেক বছর মাধ্যমিকের প্রশ্নতে থাকে, তোমাদের বেলাতেও থাকবে। এই প্রশ্নের কোনো বিকল্প হতে পারে না। তোমরা ভালো করে তৈরি করবে ধান, আখ, তুলা, কফি আর কার্পাস। অনুকূল পরিবেশের প্রাকৃতিক পরিবেশটা তোমরা ভালো করে তৈরি করবে। কোন চাষে কীরকম উষ্ণতার প্রয়োজন হয়, কীরকম বৃষ্টিপাতের প্রয়োজন হয়, তুষার মুক্ত থাকতে হয় কতদিন, তোমরা এই বিষয়গুলো ভালো করে উল্লেখ করবে। আর অনুকূল পরিবেশের যে অর্থনৈতিক পরিবেশ থাকে, সেখানে শ্রমিক, তোমাদের পরিবহন ব্যবস্থা, তোমাদের কীটনাশক, সার, শ্রমিক, মূলধন, যোগাযোগ, এই বিষয়গুলো কিন্তু প্রায় একই হয়। ঠিক আছে, দু একটা ভালো করে তৈরি করলেই তোমরা সমস্ত প্রশ্নের সেই উত্তরটাই লিখতে পারবে। শুধু এই কফির ক্ষেত্রে বা চায়ের ক্ষেত্রে একটু অন্যরকম, কারণ চা বা কফিতে সেখানে বলা হয় মহিলা শ্রমিকদের নিয়োগ করা হয়, কারণ দুটি পাতায় একটি করে কুঁড়ি তোলার জন্য। ঠিক আছে, তা বাদে মোটামুটি গতানুগতিক প্রায় সবই উত্তরটা একই হবে। তোমরা ভালো করে অনুকূল পরিবেশটা তৈরি করে নাও। এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি কি কি? তোমরা অনুকূল পরিবেশ তৈরি করার পর যে প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে, এই 5 নম্বর এবং 6 নম্বর ভিভিআই প্রশ্ন তোমাদের তৈরি করতেই হবে। ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো, আর পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি লেখো। তোমাদের আমি বলবো, তোমরা এই ভারতের অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে যে আমি 5-6টি প্রশ্ন বললাম, এর মধ্যে 1 নম্বর প্রশ্নটি অনুকূল পরিবেশ, আর 5 এবং 6 খুব ভালো করে তৈরি করো শিল্প থেকে। তোমরা এই 3টে প্রশ্ন তৈরি করলেই একটা নয় 2টো প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, এর পাশাপাশি তোমরা আঞ্চলিক ভূগোল থেকে 3 নম্বরের প্রশ্ন করবে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি? টিস্কো বা সবুজ বিপ্লব বা সোনালী চতুর্ভুজ টিকা ভালো করে তৈরি করো। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? তোমরা প্রশ্ন করবে উত্তর ভারতে গম উৎপাদন বা দক্ষিণ ভারতে গম ও কফি চাষ ভালো হওয়ার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা তোমরা বলো তো, এই যে আমি বললাম এখানে সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব বলতে কোন ফসলটাকে মেনশন করা হয়? সবুজ বিপ্লব বলতে আমরা মূলত কোন উৎপাদন বা কোন ফসলটাকে বুঝি? তুমি তোমার নাম লিখে অবশ্যই কমেন্ট করো, দেখি কতজন সঠিক এই প্রশ্নের উত্তর দিতে পারে। সবুজ বিপ্লব বলতে কোন ফসলকে বোঝানো হয়? ঠিক আছে, তোমরা প্রশ্ন করবে দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন? জলপথকে অর্থনৈতিক উন্নতি জীবনরেখা বলার কারণ কি? এই প্রশ্নটা মাধ্যমিকে 1 বছর কিন্তু এসেছিল। তোমরা পার্থক্য করবে রবি ফসল ও খারিফ ফসল মোস্ট ইম্পর্টেন্ট আর লেস দেন ইম্পর্টেন্ট ধাপ চাষ ও ফালি চাষ। এই ধাপ চাষ ফালি চাষ তোমরা পার্থক্য তৈরি করে রাখো। এইগুলো তোমাদের পার্থক্য না দিয়ে টিকাও দিতে পারে। কেমন? তোমরা প্রশ্ন করবে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, সমস্যা ও তার সমাধান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 2027 কিন্তু প্রবল। তোমরা প্রশ্ন করবে অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম হওয়ার কারণগুলি লেখো। ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। ভিভিআই প্রশ্ন এটাও কিন্তু 1 বছর তোমাদের মাধ্যমিকে এসেছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রশ্ন করবে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর জাহিদ শস্য শস্যাবর্তন কি, এর গুরুত্ব লেখো। ভারতের আর্থসামাজিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন 2027 জন্য। তোমরা প্রশ্ন করবে হিন্দ মোটর অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণ কি? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি লেখো। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক হওয়ার কারণ কি? তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো। যাদের মনে হচ্ছে যে আমি হয়তো একটু বেশি প্রশ্ন বললাম, তোমাদের বলি তোমরা এখন একটু বেশি প্রশ্ন তৈরি করে রাখো। তোমাদেরকে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার আগে একবারে
জাস্ট 10-12টা পুরো অধ্যায় ওয়াইজ পুরো বইটা থেকে যে প্রশ্নগুলো তোমাদের জানাবো সেখান থেকে তোমরা 100% কমন পাবে। যেহেতু এটা সেকেন্ড সামেটিভ পরীক্ষা, আমাদের রাজ্যে অনেক স্কুল আছে, সমস্ত স্যারেরা তারা প্রশ্ন করেন, তাই গতানুগতিক কিছু প্রশ্ন করে গেলে হয়তো সবাই কমন নাও পেতে পারো। সেই জন্যই আমি একটু তোমাদেরকে বেশি প্রশ্ন দিয়েছি। তোমাদের বলবো তোমাদের ভালোর জন্যই তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো তৈরি করে রাখো। টেস্ট কিংবা ফাইনালে আমি একেবারে কাটছাঁট করে তোমাদের যে প্রশ্নগুলো যেভাবে তৈরি করতে বলবো 100% কমন পাবে। আজকে যেমন তোমাদেরকে বলেই দিলাম যে কৃষি থেকে একটা প্রশ্ন তুমি পাবে, আর শিল্প থেকে যে দুটো প্রশ্ন দিয়েছি করলে 100% তুমি টেস্ট কিংবা ফাইনালেতে শিওর কমন পাবে। তোমাদেরকে আমি জোর দিয়ে বলে দিচ্ছি এখনই, ওই 3টে প্রশ্ন করলে টেস্টে এবং ফাইনালে দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে, দুটো প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে ওই 3টে করলে, আর এক্সট্রা করার কোনো দরকার নেই। কেমন? তোমরা আঞ্চলিক ভূগোল থেকে কিছু টিকা তৈরি করে ফেলো 2 নম্বরের জন্য, যার সংজ্ঞা বৈশিষ্ট্য লিখলেই যথেষ্ট, আর অবশ্যই উদাহরণ দিবে। কেমন? কি কি প্রশ্নগুলো আছে? সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, টিস্কো, রবি শস্য, খারিফ শস্য, জাহিদ শস্য, বাগিচা ফসল, বাণিজ্যিক ফসল, বিশুদ্ধ কাঁচামাল বা শেকড়, আলগা শিল্প খুব গুরুত্বপূর্ণ এটা, ইঞ্জিনিয়ারিং শিল্প, আদমশুমারি বা জনগণনা খুব গুরুত্বপূর্ণ, 2টি করে গুরুত্বপূর্ণ রজ্জুপথ ও নলপথের উদাহরণ, ইন্টারনেটের গুরুত্ব, উত্তর দক্ষিণ করিডোর কি। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করো, তোমরা অবশ্যই সাকসেসফুল পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাংলা, ইতিহাস সহ অন্যান্য সেকেন্ড সামেটিভ পরীক্ষার সাজেশন খুব তাড়াতাড়ি আসবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও। আর ওই প্রশ্নের উত্তরটা তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। সবুজ বিপ্লব কোন ফসলকে বলা হয়?